Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kobir Shorup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহার মোস্ট পপুলার বাইক ইয়ামাহা FZS ভার্সন 2। গাইস, আপনারা অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে ভাই এটার বর্তমান অফিসিয়াল প্রাইস নিয়ে ক্যাশব্যাক অফার নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজ শোরুম। আজকের ভিডিওতে এই বাইকটার বর্তমান অফিসিয়াল প্রাইস কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, কোথা থেকে পারচেস করতে পারবেন, এ টু জেড ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। এর পাশাপাশি যেহেতু এটার মধ্যে এফআই রয়েছে, সো এটার কারণে এটা ইঞ্জিন স্মুথনেসটা খুবই ভালো পাবেন। ইতিমধ্যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা বাংলাদেশে খুবই জনপ্রিয় এটার ইঞ্জিন পারফরমেন্সের জন্য। বিশেষ করে এটা লং টাইম রাইড করা যায়। পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে 2 পিস্টন বাইব্রির ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে একটু খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের বা সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, সেখানে ইয়ামাহা বাইব্রির ব্রেক ক্যালিপার দিছে। বাইব্রি খুবই নামি দামি একটা ব্র্যান্ড, তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয়। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এটার মধ্যে কোনো প্রকার সিবিএস অথবা এবিএস এর অপশন আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র ডাবল ডিস্ক পাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে, যেহেতু অনেক বড় সাইজের দুইটা ডিস্ক রাখা হয়েছে। আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, খুব সহজে আপনার টায়ারটা স্কিড করবে না। এবং টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 100 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। এবং রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার টায়ারটা ব্যবহার করা হয়েছে 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনার খুব সহজে টায়ারটা স্কিড করবে না। আর যেহেতু সিএটের টায়ার ব্যবহার করা হয়েছে, সিএট এবং এমআরএফের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সাসপেনশনের উপরে ইয়ামাহা মেনশন করে দিছে। বিশেষ করে এখানে মাঠঘাটের যে ডিজাইনটা ম্যাট ফিনিশিংয়ের ম্যাট ব্লু ফিনিশিংয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। দেখতে পাচ্ছেন এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে। তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর বিশেষ করে সিট নিয়ে যদি কথা বলি, সিটটা রাখা হয়েছে টুইন স্পোকি সিট। এটা দেখতে খুবই সুন্দর, পাশাপাশি এটার সিটিং কমফোর্ট খুবই ভালো। এই এফজেডএস ভার্সন 2 এই বাইকটার সিটিং কমফোর্টের ইউজার রিভিউ খুবই ভালো। আপনারা যদি একটু ইউটিউবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা অনেকক্ষণ বসে লং টাইম রাইড করতে পারবেন এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য স্পোর্টি ডিজাইনের একটা গ্রাবরিল এখানে রাখা হয়েছে। আর সিট হাইট নিয়ে যদি কথা বলি, সিট হাইট হচ্ছে মাত্র 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর টেল প্রোফাইল থেকে বাইকটাকে যদি এখন একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন হ্যালোজিং টেল লাইট রাখা হয়েছে। এখানে কোনো প্রকার এলইডি প্যাকেজ আপনারা পাচ্ছেন না। হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং। এখানে ইন্ডিকেটরগুলো পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর এবং দুই সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। আর এই জায়গায় আপনার নাম্বার প্লেটটা বসবে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। বিশেষ করে এফজেডএস এর যে এখানে যে গ্রাফিক্সটা করা হয়েছে ব্লুর উপরে, এখানে সামনাসামনি দেখে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে। আর এটার অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, এখানে ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে কোনো প্রকার লেডিস ফুটরেস নাই, কিন্তু শাড়ি গার্ড রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর ফুটরেস হিসাবে আপনারা পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাইডার এবং পিলিয়নের জন্য। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার মধ্যে বর্তমানে দুইটা কালার হয়, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো ব্লু কালার। বর্তমানে ব্লু কালারটা অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক কালারটা 2-3 দিনের মধ্যে চলে আসবে। ব্লু কালারের ডিজাইনটা বা কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ইয়েলো এবং হোয়াইটের কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে।
আর হেডলাইটটা আপনারা এখানে হ্যালোজিং পাচ্ছেন, এটা সিটি লাইটের জন্য ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। আর এখানে আপনারা চাইলে এলইডি লাইট ইনস্টল করে নিতে পারবেন। আর এখানেও ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা ভাইজার রয়েছে খুব সুন্দর ডিজাইনের। আর গ্রাফিক্স নিয়ে তো কথা বললাম, ফুয়েল ট্যাঙ্কের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট মাস্কুলার, এবং ফুয়েল ট্যাঙ্কের উপরেও আপনারা এখানে ব্ল্যাকের একটা শেড পাচ্ছেন ম্যাট ফিনিশিংয়ের। আর এখানে খুব সুন্দর একটা এফজেডএস মেনশন করে দিয়েছে, খুব সুন্দর গ্রাফিক্স করা। এখন যদি এটার এই মিটার ভিউটা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর অনেকেই কোশ্চেন করেন যে এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর আছে কিনা। না, এটার মধ্যে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই, টুকটাক যে ইনফরমেশন দরকার রাইডের সময় সেগুলো রয়েছে। আর হ্যান্ডেলবার নিয়ে কথা বললে পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, বিশেষ করে এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, এটার কন্ট্রোলিং খুবই ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ। আর এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, আর হেডলাইট অন অফ করার সুইচ নেই, আপনার আমাকে এটা ইনস্টল করতে হবে। নিচে সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্ট এটার মধ্যে নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম সুইচ, রেগুলার রাইডের জন্য টুকটাক যে সুইচগুলো দরকার সেগুলো অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট প্রাইস রেঞ্জের ভিতরে, কোনো প্রকার কম্প্রোমাইজ করে নেই বিল কোয়ালিটি নিয়ে। আপনারা জানেন যে ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটার বিল কোয়ালিটি আপনারা বেস্ট পাচ্ছেন, বাইকটা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। বাংলাদেশের রাস্তার জন্য এনাফ, যে কোনো রাস্তায় রাইড করা যাবে, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আপনারা আরেকটা এক্সট্রা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর বিশেষ করে এটার মধ্যে বিল্ট ইন বাম্পার রয়েছে, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না বাইকের সাথে, কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল এটা আর আপনাদের নিতে হবে না, খুবই পজিটিভ একটা সাইড। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েট হচ্ছে মাত্র 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছন হালকা, খুব সুন্দরভাবে হাইওয়েতে স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর এটার মাইলেজ আর ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 12 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। কিন্তু আপনারা যদি ইকোমোডে বাইকটা রাইড করেন, 6000 আরপিএম এর মধ্যে খুবই স্মুথলি বাইকটা রাইড করেন, তাহলে 50-র কাছাকাছিও মাইলেজ পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনাদের আরপিএম মেনটেন করে রাইড করতে হবে। কিন্তু আপনারা যদি অ্যাভারেজ অ্যাজ ইউজুয়াল যেভাবে বাইক রাইড করেন, তাহলে অবশ্যই আপনারা 40 থেকে 45 এর মতো বাইকটা থেকে মাইলেজ পাবেন। তাই আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই বলবো যে ভার্সন 2 এফজেডএস ভার্সন 2টা চয়েস রাখতে পারেন। প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একটা বাইক, এটার বিশেষ করে ব্র্যান্ড ভ্যালু খুব ভালো, রিসেল ভ্যালু ভালো, পরবর্তীতে বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যায় বাইকটার। সো এইসব দিক থেকে চিন্তা করলে একটা বেস্ট চয়েস ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। এখন প্রাইস নিয়ে যদি কথা বলি, এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 2,39,000 টাকা। 2,39,000 টাকা থেকে বর্তমানে ক্যাশব্যাক অফার চলতেছে 4,000 টাকা। সো অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে 4,000 টাকা। 4,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। 2,35,000 টাকা দিয়ে আপনারা বর্তমানে এই বাইকটা পারচেস করতে পারবেন ডিএনএস মোটরস থেকে। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।